আজ তোমাদের ক্লাস 12-এর সম্বন্ধ বা ইংরেজিতে আমরা রিলেশন বলছি, এই রিলেশন চ্যাপ্টারটার আরম্ভ করব। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথম ক্লাস। তো সম্বন্ধ বা রিলেশন, আর আগে সম্বন্ধ বা রিলেশন করতে গেলে তো তোমরা ক্লাস ইলেভেনে সেট, রিলেশন এবং চিত্রণের কিছুটা পোর্শন একটু একটু করে পড়ে এসছো। সেই তারপরেই এর এক্সটেনশন আছে। হচ্ছে 18, 5, 20। তো সেখানে কি পড়েছো? লাস্টে ছিল সেট চ্যাপ্টারতে দুটি সেটের কার্তেসীয় গুণফল। এটা ক্লাস 11-এ তোমরা জেনেছো, কিন্তু এখানে একটু মনে করে দিচ্ছি। ইংরেজিতে বলছি কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেটস। ঠিক আছে, প্রোডাক্ট মানে যারা গুণফল, সেখানে গুণফল হয়েছে দুটি সেটের কার্তেসীয় গুণফল। ধরা যাক এ এবং বি দুটি অশূন্য সেট। অশূন্য মানে কমপক্ষে একটি করে এলিমেন্ট আছে, কেউ এমটি নয়। এ এবং বি সেটের কার্তেসীয় গুণফলকে এ ক্রস বি দ্বারা প্রকাশ করা হয় এবং ডিফাইন করা হয় কিভাবে? যেখানে এ ক্রস বি সমান ক্রমযুগল আকারে প্রথমে এ সেটের এলিমেন্টটা দিয়ে বি সেটের এলিমেন্টটা মাঝখানে কমা দিয়ে ব্র্যাকেট দিয়ে, যেখানে সাচ দ্যাট এ বিলংস টু স্মল এ বিলংস টু ক্যাপিটাল এ। এটা হচ্ছে এ সেটের এলিমেন্ট এবং বিটা হচ্ছে বি সেটের এলিমেন্ট। তাহলে এ এবং বি সেটের কার্তেসীয় গুণফলকে এ ক্রস বি দ্বারা প্রকাশ করা হয়, যেখানে এ ক্রস বি সমান এ বি সাচ দ্যাট এ বিলংস টু এ এবং বি বিলংস টু বি। তাহলে এটা একটা পার্টিকুলার এক্সাম্পল যদি নিই, ধরা যাক এ একটা সেট 1, 2, যার দুটো এলিমেন্ট আছে, বি অপর একটা সেট এ বি সি, তিনটে এলিমেন্ট আছে। তাহলে এ ক্রস বি কী হবে? এই ওয়ানটাকে আমি ফিক্সড করবো, ওয়ানের সাথেই তিনটাকে নেবো। তাহলে 1, এ 1, বি 1, সি। এবারে টুটাকে ফিক্স করবো, ওয়ানটাকে ফিক্স করে তিনবার ঘোরানো হয়ে গেছে। টুটাকে ফিক্সড করবো 2, এ 2, বি 2, সি। তাহলে দেখো কটা এলিমেন্ট পেলাম এ ক্রস বিতে? 1, 2, 3, 4, 5, 6। কটা পেলাম? 6টা। এখানে দেখতে পাচ্ছ যে অর্ডার অফ এ মানে এন অফ এ, এটাকে এন অফ এও লিখতে পারো। এন অফ এ সেটে কটা এলিমেন্ট আছে? 2টা। বি সেটে কটা এলিমেন্ট আছে? 3টা। আর এ ক্রস বি সেটে কটা এলিমেন্ট আছে? 2, 3, 6টা। দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6। তোমরা ক্লাস 11-এ জানো, তাও এখানে একবার বলা হলো। এরপরে আমরা সরাসরি রিলেশনে চলে আসি। এ সেট থেকে বি সেটের সম্বন্ধ বলতে কী বোঝায় এবং তার সংজ্ঞার অঞ্চল বা ইংরেজিতে বলছে ডোমেন, এবং পাল্লা বা বিস্তার, সেটাকে ইংরেজিতে বলছে রেঞ্জ। এটা কি বলতে কী বোঝায়? অর্থাৎ রিলেশন ফ্রম সেট এ টু বি এবং তার ডোমেন ও রেঞ্জ, এই জিনিসগুলো আমাকে জানতে হবে। ধরা যাক এ এবং বি দুটা এমন সেট যারা কেউ শূন্য নয়, অর্থাৎ নট ইকাল টু 5, নন এমটি সেট, যেখানে এ ক্রস বি এর যে কোনো সাবসেটকে, খেয়াল করো, এ ক্রস বি অর্থাৎ এ ক্রস বি আমরা শিখে গেলাম একটু আগে, এ ক্রস বি এর যে কোনো সাবসেটকে এ সেট থেকে বি সেটের একটি সম্বন্ধ বলা হয়। অর্থাৎ আমি দেখো উপরে একটা এ ক্রস বি পেয়েছিলাম, এর আমি যে কোনো একটা সাবসেট নিয়ে নিই, তাহলে সেটা হবে একটা এ সেট থেকে বি সেটে রিলেশন। তাহলে এ ক্রস বি এর যে কোনো সাবসেটকে বলা হবে এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ। অর্থাৎ আর যদি একটা রিলেশন হয় ফ্রম এ সেট এ টু সেট বি, তাহলে আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। আবার উল্টো দিক থেকে কী বলতে পারি? যদি এক্স কমা ওয়াই, এক্স যদি এর এলিমেন্ট আর ওয়াই যদি বি এর এলিমেন্ট হয়, এক্স কমা ওয়াই বিলংস টু আর হয়, সেটা কি ইমপ্লাই করবে? এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস বি। তাহলে আরে যেগুলো আছে, অর্থাৎ রিলেশনের মধ্যে যেগুলো আছে, সেটা তো এ ক্রস বিতে থাকবে। আরটা হচ্ছে সাবসেট আর এ ক্রস বিটা হচ্ছে সুপার সেট। যদি এক্স কমা ওয়াই বিলংস টু আর হয়, তবে আমরা বলি এ ইজ রিলেটেড টু বি, অর্থাৎ এ বি এর সাথে রিলেশন একটা আবদ্ধ আছে। আমরা লিখি এ একটু উপরে আর নিচে বি।
আবার যদি এক্স ডাজ নট বিলংস টু আর হয়, এক্স ডাজ নট বিলংস টু আর হয়, তবে আমরা বলি এ ইজ নট ডাজ নট, মানে বিলংস টু লিখে কেটে দিলাম, ডাজ নট বিলংস টু আর হয় তবে আমরা বলি এ ইজ নট রিলেটেড টু বি, অর্থাৎ এ নট আর বি, এ আর এর সাথে এ বি এর সাথে আর সম্বন্ধে কোনো এ এবং বি এর মধ্যে কোনো সম্বন্ধ নেই। তাহলে বোঝা গেল যে আমি এবারে যদি একটা এক্সাম্পল নিই, এখানে একটা এক্সাম্পল নিই, দেখো ডোমেন রেঞ্জটা একটু পরে বলছি। এ একটা সেট 1,2, বি একটা সেট এ বি সি, আমি উপরে যেটা নিয়েছিলাম সেইটাই নিয়েছি। এবার এদের কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছে এটা, ছোটা এলিমেন্ট আছে, তাহলে আমি আর যে কোনো তিনটা নিয়ে একটা সেট করছি, 1, a 1, c আর 2, a। তাহলে দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবে আর এই যে সাবসেট অফ এ ক্রস বি, এখানে মোট 6টা আছে, তার থেকে আমি 3টা তুলে একটা সেট করেছি, সেটা করছি আর। তাহলে আর একটা সম্বন্ধ, যেহেতু আর হচ্ছে এ ক্রস বি এর সাবসেট। এইখানে এরপরে ডোমেন আর রেঞ্জ আসছি। ডোমেন অফ আর, বা ডোমেনটাকে বাংলায় বলছি সংজ্ঞার অঞ্চল। প্রথমে যেগুলো আছে দেখো 1, 1, 2, কিন্তু কোনো সেটে তো একটা এলিমেন্ট বা একটা পদ রিপিট করব না, তাহলে প্রথমে যেগুলো আছে অর্থাৎ এ সেটের এলিমেন্টগুলা, ডোমেন হবে এ সেটের এলিমেন্টগুলা, সব হতেও পারে নাও পারে, এ সেটের এলিমেন্টগুলো হবে, এবার এ সেটের যা যা আছে সব থাকতেও পারে আবার নাও পারে। দেখো এখানে কি আছে 1, 1, 2, তাহলে একটা আমি একবার লিখবো 1, 2, তাহলে ডোমেন অফ আর সবসময় এ সাবসেট হবে, এই প্রথম সেটটা সাবসেট হবে। খেয়াল করো এখানে সমান হয়ে গেছে, কিন্তু কোনো ক্ষেত্রে সমান নাও হতে পারে, ছোট হতে পারে। আবার রেঞ্জ অফ আর, দেখো কি আছে এ, সেকেন্ড এলিমেন্টগুলো এ সি এ, তাহলে এটাকে আমি একবার লিখবো এ আর সি সাবসেট অফ বি। দেখো একইভাবে রেঞ্জ অফ আর এই বি সেটের সাবসেট, এখানে কিন্তু এই বি সেটে যা যা আছে আর রেঞ্জ সেটের সবগুলো নাই, কি কোনটা নাই, বিটা। বোঝা গেছে? তাহলে আমি ইন জেনারেল বলতে পারি যে আর এর ডোমেন সমান এ সাচ দ্যাট এ কমা বি বিলংস টু আর। তাহলে কোনটা? এটা। আর এর রেঞ্জ কি হবে? সেকেন্ডটা বি সাচ দ্যাট এ কমা বি বিলংস টু আর। খেয়াল করো এই যে রিলেশনটা আমি একটা নিলাম 1, a 1, c 2, a, এই রিলেশনটায় দেখো 3, a, এই 3 আর এ, এটা কি রিলেটেড? 3 এর সাথে রিলেটেড আছে না? নাই। তাহলে 3 আর এ এটা রিলেটেড নয়, তার মানে সহজ কথা হচ্ছে 3a এখানে নাই, কিন্তু 2b এখানে আছে। দেখো 2b এর সাথে রিলেটেড আছে, এটাও নাই, 2b এর সাথেও রিলেটেডও নয়, 2a এর সাথে রিলেটেড আছে এই রিলেশনটাই। তাহলে এই যে কে কার সাথে যদি রিলেটেড বা রিলেটেড নয়, তাহলে এইটা আমি কি লিখতে পারি, এইটি রেখে কেটে দেবো। আবার 1 আর সি, এটা ঠিক আছে, 1c এর সাথে রিলেটেড, 1c বিলংস টু আর আছে। বোঝা গেছে? এরপরে আমরা চলে আসি কোনো একটি সেটের উপর সম্বন্ধ। আমরা এখন দুটো সেটের উপর সম্বন্ধ নিলাম। এখন যদি সেটটা একটাই হয়ে যায়, অর্থাৎ সেট একটা এ থেকে এ, আমরা যেমন এ থেকে বি নিলাম, এখন এ থেকে যদি এ হয়, যদি এ শূন্য সেট না হয়, অর্থাৎ এ নট ইকুয়াল টু 5, তবে এ সেট থেকে এ সেটে সংজ্ঞাত কোনো সম্পর্ককে, অর্থাৎ এ ক্রস এর যে কোনো সাবসেটকে এ সেটের উপর একটি সম্বন্ধ বলা হবে। আগেরটা আমরা কী করলাম, এ বি দুটো নিলাম, তারাকে বললাম যে নট ইকুয়াল টু 5, তাহলে এ ক্রস বি এর যে কোনো সাবসেট, এখানে একই রকম এ নট ইকুয়াল টু 5, এ ক্রস এর বি এর জায়গায় এ, দুটাই এ। তাহলে ধরা যাক এ একটা সেট, তাহলে এখানে এ একটা সেট 1, 2, 3, তাহলে এ ক্রস এ সমান কী হবে, এখানে বি এর জায়গায় আরেকটাও এ হবে 1, 2, 3। তাহলে দেখো 1কে ফিক্সড করবো, এই তিনটায় ঘোরাবো, অর্থাৎ 1, 1, 1, 2, 1, 3, 2কে ফিক্সড করবো 2, 1, 2, 2, 2, 3, একইভাবে 3কে ফিক্সড করবো 3, 1, 3, 2, 3, 3। এইভাবে আমরা কটা পাবো এ ক্রস এতে? দেখো নোটা পাবো, এখানে এতে তিনটা আছে, তিনটায় 3, 3কে নোটা পাবো। দিয়ে এই আর একটা রিলেশন বা সম্বন্ধ আমরা ধরেছি,
সেটা হচ্ছে 1,2 আর 2,3। 1,2 দেখো এখানে আছে, আরে আছে মানে অবশ্যই থাকবে এখানে 1,2 আর 2,3 ধরেছি। তাহলে স্বাভাবিকভাবে আর ইজ এ সাবসেট অফ এ ক্রস এ, আর ইজ এ সাবসেট অফ এ ক্রস এ। এখানে আমরা কি বলতে পারো 1 আর 2, 2 আর 3, বাট 1 আর 3 হবে কি না, হবে না, নাই এখানে। এরপরে আমরা চলে আসি বিপরীত সম্বন্ধ, ইনভার্স রিলেশন। দেখো ইনভার্স রিলেশন বলতে আমরা কি বুঝি, ধরি এ এবং বি দুটো সেট নট ইকুয়াল টু ফাই, আর একটা সম্বন্ধ এ ক্রস বি, সাবসেট অফ এ ক্রস বি, যেখানে আর সমান এ বি সাচ দ্যাট এ বি বিলংস টু আর। আর ইনভার্সটা কী হবে, আর এর ইনভার্সকে আর ইনভার্স দ্বারা প্রকাশ করা হচ্ছে, তাহলে আর এর বিপরীত রিলেশনকে আর ইনভার্স দ্বারা প্রকাশ করা হচ্ছে। এখানে এর এলিমেন্টগুলো উল্টে যাবে, যেখানে যেমন আর এর এলিমেন্ট এ কমা বি ছিল, এখানে কী হবে বি কমা এ, বি কমা এ সাচ দ্যাট এ বি বিলংস টু আর। তার মানে সহজ কথাই হচ্ছে এর বিটা প্রথমে চলে আসবে আর এটা সেকেন্ডে যাবে। তাহলে ডোমেন অফ আর ইনভার্স, অর্থাৎ আর ইনভার্সের ডোমেন বা ক্ষেত্র বা সংজ্ঞার অঞ্চল কী হবে, রেঞ্জ অফ আর। আর একইভাবে রেঞ্জ অফ আর ইনভার্স সমান হবে ডোমেন অফ আর। কি করে হচ্ছে দেখে নাও একটা এক্সাম্পল দিয়ে। দেখো 1 a সমান 1,2 আর b সমান এ বি সি। তাহলে এখানে আমি যদি একটা আর নিই, তুলে আনি এ ক্রস বি এর সাবসেট হিসাবে, দেখো 1, a 1, c 2, a আমি একটা আর নিয়েছি। তাহলে আর ইনভার্স কী হবে, উল্টি দাও এ, 1 প্রতিটা উল্টি দাও, c, 1 2, a, 2। তাহলে এখানে ডোমেন অফ আর সমান কত হচ্ছে, দেখো ডোমেন অফ আর সমান 1, 1, 2। তাহলে একটা সেটের মধ্যে আমি 1টা একবারই লিখবো, একটা এলিমেন্টকে একবার লিখবো, তাহলে 1 আর 2 হয়েছে। রেঞ্জ অফ আর সমান কত হচ্ছে এ সি এ, তাহলে এ আর সি। একইভাবে এখানে ডোমেন অফ আর ইনভার্স কত হচ্ছে এ সি এ, তাহলে এটাকে একবার লিখবো এ সি। একইভাবে রেঞ্জ অফ আর ইনভার্স কত হচ্ছে 1, 1, 2, তাহলে 1 আর 2। তাহলে খেয়াল করো ডোমেন অফ আর সমান রেঞ্জ অফ আর ইনভার্স, ডোমেন অফ আর সমান রেঞ্জ, তাহলে এইটা আর এইটা সমান হচ্ছে। একইভাবে রেঞ্জ অফ আর সমান ডোমেন অফ আর ইনভার্স। বোঝা গেছে? তাহলে কোনো বিপরীত সম্বন্ধ এবং এমনি ডাইরেক্ট সম্বন্ধ, ডোমেন এবং রেঞ্জগুলো পরস্পর উল্টোপাল্টা। এরপরে বিভিন্ন প্রকার সম্বন্ধ দেখো, শূন্য সম্বন্ধ বা শূন্য সেটকে আমরা কি বলি, এমটি সেট, ভয়েড সেট, নাল সেট, নানা রকম বলি। সেখানে এমটি রিলেশন, নাল রিলেশন বা ভয়েড রিলেশনও আমরা বলতে পারি। ধরা যাক এ একটা নট ইকাল টু ফাই, এ একটা অশূন্য সেট, এ শূন্য সেট নয়। এ নট ইকাল টু ফাই মানে এ শূন্য সেট নয়, এটা তোমরা জানো। তাহলে ফাই যে সাবসেট অফ ফাই, যে আমরা জানি ফাই যে কোনো সেটের সাবসেট, কারণ এই সেন্সে ফাই এমন কোনো এলিমেন্ট নাই যে কিনা এ ক্রস এতে নাই। অতএব ফাইকে বলা হয় এ সেটের উপর শূন্য সম্বন্ধ। তাহলে ফাই যেহেতু সব সেটের সাবসেট, তাই ফাইকে বলা হয় এ সেটের উপর শূন্য সম্বন্ধ। ধরা যাক এই একটা সেট এ 1, 3, 5, তাহলে আর সমান কি হবে, আমি একটা ধরেছি, দেখো শূন্য সম্বন্ধে যদি এক্সাম্পল দিতে পারে 1, 3, 5 এই একটা সেট। তাহলে আর আমি একটা এমন সম্বন্ধ ডিফাইন করলাম এ কমা পি সাচ দ্যাট এ প্লাস বি সমান অড নাম্বার। তাহলে এই সেটের উপরে আমি কি কিছু এই তিনটা সংখ্যার মধ্যে যে কোনো দুটো যোগ যদি করি আমি অড পাবো কি, কারণ দেখো প্রতিটা সংখ্যাই অড নাম্বার। দুটো অড নাম্বার যোগ করলে কি হয়, 1 আর 3 4, 3 আর 5 8, 1 আর 5 6, তাহলে দুটো অড নাম্বারে যোগ করলে ইভেন হয়ে যাচ্ছে। তাহলে এ প্লাস বি, আমি একটা রিলেশন ডিফাইন করেছি এ কমা বি, এ প্লাস বি সমান অড নাম্বার কখনোই পাবো না, সবসময় ইভেন নাম্বার পাবো। তাহলে এইখানে আমি এই যে ডেফিনেশনটা দিয়েছি, এই ডেফিনেশন দিয়ে কোনো রিলেশন পাবো না। এবারে দেখো সার্বিক সম্বন্ধ বা ইউনিভার্সাল রিলেশন। ধরা যাক এ নট ইকাল টু ফাই একটা সেট,
এ ক্রস এ মানে এই যে এর যে কার্টেসিয়ান প্রোডাক্টটা নেবো পুরো সেটটাকেই যদি আমি একটা এ ক্রস এটাকেই আমি যদি একটা রিলেশন ধরি, অর্থাৎ এ ক্রস এ কে যদি আর সমান আর বলি তাহলে সেটা হবে সার্বিক রিলেশন। সার্বিক রিলেশন ধরো এ ক্রস এ কে বলা হবে এ সেটে সার্বিক রিলেশন। বোঝা গেছে? এক্সাম্পল যদি এ সমান 1 2, তাহলে এ ক্রস এ সমান কত? 1কে ফিক্সড করবো 1,1 1,2, এবার 2কে ফিক্সড করবো 2,1 2,2, মোট কটা এলিমেন্ট পাবো? 2 2 4টা পেয়ে গেছি টোটাল। তাহলে এই এ ক্রস এ এইটাকে যদি আমি আর ধরি এইটাই হবে সার্বিক রিলেশন, এটাই হবে সার্বিক রিলেশন। এবারে দেখো অভেদ বা আইডেন্টিটি রিলেশন, এটা একটু ভালো করে দেখো যে ধরা যাক এ নট ইকুয়াল টু ফাই, অভেদ বা আইডেন্টিটি রিলেশনকে আই এ দ্বারা প্রকাশ করা হয়, আই এ, যেখানে এ কমা এ অর্থাৎ দেখো প্রথম এলিমেন্টটাও যা দ্বিতীয় এলিমেন্টটাও তা, সাচ দ্যাট ফর অল এ বিলংস টু ক্যাপিটাল এ, এই এগুলো কোথাকার? এর আছে, এইখান থেকে নিয়েছি। তাহলে আমি যদি এবারে পার্টিকুলার এক্সাম্পল দিই তাহলে আরও ক্লিয়ার হবে। দেখো এ সমান 1 2 3 একটা সেট ধরেছি, তাহলে আই এ বা অভেদ রিলেশন কী হবে? প্রথম এলিমেন্টটা যা হবে দ্বিতীয় এলিমেন্টটাও তাই হবে। তাহলে আমি এ ক্রস এটা তোমরা নির্ণয় করতে পারবে, এখানে কটা পাবো মোট? সরি, এ ক্রস এ মোট 9টা এলিমেন্ট পাবো, 1,1 এইভাবে লাস্টে কত আসবে? 3,3। তাহলে এইখানে দেখো 1,1 2,2 3,3, এটা একটা হচ্ছে অভেদ রিলেশন। আবার দেখো আমি আর সমান যদি ওই এ সেটের উপরেই 1,1 আর 3,3 নিই, এটা একটা অভেদ রিলেশন নয়, কারণ 2,2টা নাই, সমস্তগুলো থাকতে হবে। দেখো ফর অল এ, তাহলে এর সমস্ত এলিমেন্টগুলো ওই আকারে থাকতে হবে, মানে এখানে যদি 4টা থাকে 4,4টাও থাকতে হবে এখানে। তো বোঝা গেছে? এবারে চলে আসি সসম। এটাই হচ্ছে, এগুলো হচ্ছে তোমাদের এবারে এই সসম প্রতিসম সংক্রমণ, এগুলো হচ্ছে অঙ্ক করতে হলে জানতে হবে, প্রতিটা অঙ্কই দেখাতে হবে সসম কিনা প্রতিসম কিনা চেক করার ব্যাপারটা। তাহলে সসমটা 3টে আছে, যে আমরা একটা রিলেশনকে কখন সসম বলবো, বা ইংরেজিতে বলছে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ ধরা যাক এ নট ইকুয়াল টু ফাই, এ একটা অশূন্য সেট, এ একটা অশূন্য সেট, আর একটা সম্বন্ধ কে এ সেটের উপরে, তাহলে স্বাভাবিকভাবে এ সাবসেট অফ এ ক্রস এ, সরি আর সাবসেট অফ এ ক্রস এ নট ইকুয়াল টু ফাই, আর একটা সম্বন্ধ ডিফাইন্ড অন এ, তাহলে স্বাভাবিকভাবে আর ইজ এ সাবসেট অফ এ ক্রস এ। এবারে দেখো আর কে এ সেটে সসম বলা হবে, সসম বা রিফ্লেক্সিভ, সসম বা রিফ্লেক্সিভ বলা হবে যদি এবং কেবলমাত্র যদি, ইফ অ্যান্ড অনলি ইফ, যদি এবং কেবলমাত্র যদি এ সেটের প্রতিটি পদ নিজের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়, প্রতিটি পদ। তাহলে যদি গাণিতিকভাবে বলতে পারি তাহলে এ কমা এ বিলংস টু আর, মানে প্রথম এলিমেন্টটা এবং সেকেন্ড এলিমেন্টটা একই হবে, বিলংস টু আর, ফর অল এ বিলংস টু এ, ক্যাপিটাল এ। এবারে দেখো এক্সাম্পল যদি ধরি এ একটা 1 2 3 সেট ধরা হয়েছে, তাহলে সসম কখন বলা হবে? প্রতিটা পদ যদি নিজের সাথে সম্বন্ধযুক্ত হয়, তাহলে 1,1কে থাকতেই হবে, 2,2কে থাকতে হবে, 3,3কেও থাকতে হবে। এবারে অন্য কেউ এক্সট্রা থাকতে পারে, এখানে যেমন একটা আমি দিয়েছি এক্সট্রা, এটা এক্সট্রা এ থাকতে পারে, আরও কেউ এক্সট্রা থাকতে পারে, কিন্তু আমার যেগুলো মেন প্রতিটি পদ নিজের সাথে সম্বন্ধযুক্ত আছে কিনা আমাকে দেখতে হবে। আছে প্রতিটা পদ, এখানে 3টা আছে, দেখো 3টাতেই আছে, এখানে যদি 4টা থাকতো 4টাই থাকতো, এখানে যদি কেউ না থাকে তাহলে হবে না সসম। আবার দেখো এটাও একটা সসম, আবার 1,1 2,2 3,3 এখানে সসম, এখানে এক্সট্রা কেউ নেই, নাও নিতে পারি, এক্সট্রা তুমি নিতেও পারো নাও নিতে পারো, একটাও নিতে পারো দুটোও নিতে পারো, আবার কাউকে নাও নিতে পারো। আবার দেখো 2,2 3,3 সসম নয়, কারণ 1,1 ডাজ নট বিলংস টু R2। এখানে আমি তিনটা এই এ সেটের উপর 3টা রিলেশন ডিফাইন করেছি, একটা হচ্ছে R1, একটা হচ্ছে IA, একটা হচ্ছে R2। IA কি খেয়াল করো, একটু আগে বললাম অভেদ রিলেশন, একটু আগে কি বললাম? অভেদ। এটা কি একটু আগে? অভেদ। তাহলে অভেদ দেখো R1 সসম বাট অভেদ নয়, এখানে 2,3 এক্সট্রা হয়ে গেছে। IA অভেদ এবং সসম, এটাও সসম এবং অভেদ, তাহলে সসম হলে অভেদ হবে এমন কোনো নিশ্চয়তা নেই। তাহলে সসম হচ্ছে, দেখো R1 সসম হচ্ছে কিন্তু অভেদ নয়, অভেদ রিলেশন নয়। R1 সসম রিলেশন কিন্তু অভেদ রিলেশন নয়, R2 সসম রিলেশন আবার অভেদ রিলেশনও, কিন্তু দেখো R1 সসম বাট অভেদ নয়, আবার IA অভেদ সসম,
তাহলে সসম হলে অভেদ হবে এমন কোনো নিশ্চয়তা নেই, কিন্তু অভেদ হলে সসম হতেই হবে, অভেদ হলে সসম হতেই হবে। এবারে এই যে রিফ্লেক্সিভ বা সসম সম্বন্ধের একটা যদি পার্টিকুলার ডেফিনেশন পার্টিকুলার এক্সাম্পল নিই, মনে করো স্বাভাবিক সংখ্যা সমূহের সেট এন। স্বাভাবিক সংখ্যা সমূহের সেট বলতে কী বোঝায়? 1 2 3 ডট ডট অনওয়ার্ডস চলবে। এর উপর একটি সম্বন্ধ আর এর সংজ্ঞা নিম্নরূপ, মানে এইভাবে দেওয়া আছে। দেখো কি বলছে, এক্স কমা ওয়াই বিলংস টু আর ইমপ্লাই করছে ওয়াই এক্স দ্বারা বিভাজ্য। তাহলে এক্স কমা ওয়াই যদি এক্স যদি ওয়াইয়ের সাথে রিলেটেড হয়, তখন ওয়াইকে এক্স দ্বারা ভাগ করা যাবে, যেখানে এক্স ওয়াই উভয়েই স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি এক্স কমা এক্স বিলংস টু আর? হ্যাঁ, এক্স কমা এক্সও বিলংস টু আর, কারণ কোনো সংখ্যা সে নিজে তার সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ 2কে 2 দ্বারা ভাগ করা যায়, 3কে 3 দ্বারা ভাগ করা যায়, 4কে 4 দ্বারা ভাগ করা যায়। যেহেতু এক্স ওয়াই সব স্বাভাবিক সংখ্যা, যেহেতু এখানে এক্স স্বাভাবিক সংখ্যা, তাহলে আমি বলতে পারি এক্স কমা এক্স বিলংস টু আর। যেহেতু এক্স এক্স দ্বারা বিভাজ্য, কোনো সংখ্যা সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, কারণ সমস্ত স্বাভাবিক সংখ্যা সেই সংখ্যা দ্বারা নিজ নিজ সংখ্যা দ্বারা বিভাজ্য, অতএব আর সসম, বা ইংরেজিতে আমরা কি বলছি রিফ্লেক্সিভ। এবারে দেখো প্রতিসম বা সিমেট্রিক রিলেশন কি বলছে, প্রতিসম বা সিমেট্রিক রিলেশন। ধরা যাক এ নট ইকাল টু ফাই, আর কে প্রতিসম বলা হবে যদি যদি এ কমা বি বিলংস টু আর ইমপ্লাই করে বি কমা এ বিলংস টু আর। যদি কোনো একটা এলিমেন্ট অর্ডার পেয়ার আকারের এলিমেন্ট, আরের এলিমেন্টগুলো সবই অর্ডার পেয়ার আকারের, যে এলিমেন্টটা থাকবে তার বিপরীত এলিমেন্টটা অর্থাৎ বি কমা এ যদি আরে থাকে, তবেই আরটা হবে প্রতিসম বা প্রতিসম বা সিমেট্রিক। যেখানে ফর অল এ কমা বি বিলংস টু আর, অর্থাৎ আরে যত রকমের অল পসিবল এ কমা বি থাকবে, এবং তার উল্টোটা যদি সব থাকে, তার মানে আরে হচ্ছে সমস্ত রকম এ কমা বি এর জন্য বি কমা এ যদি থাকে, তবেই আরটা সিমেট্রিক হবে। তাই এই ফর অল এ কমা বি বিলংস টু আরটা ব্যবহার করা হয়েছে, যেখানে হয় এ এবং বি আলাদা আলাদা করে কার এলিমেন্ট? এ সেটের এলিমেন্ট। এখানে দেখো যে এক্সাম্পল ধরি, যে এ সমান এ কমা বি কমা সি, আর ওয়ান একটা ধরেছি এ কমা এ কমা বি, বি কমা এ, বি কমা সি, সি কমা এ। এটা প্রতিসম। দেখো এ কমা এ তার উল্টাটা এ কমা এ হবে, আছে ও নিজেই। এ কমা বি তার উল্টাটা বি কমা এ আছে, বি কমা সি তার উল্টাটা সি কমা বি আছে, প্রতিসম বা সিমেট্রিক আমরা বলতে পারি। এবার আর টু একটা ধরেছে এ কমা বি, বি কমা এ আছে, এ কমা সি, কিন্তু সি কমা এটাকে আমি নিইনি। এটা তোমার অ্যাজ চয়েস, তুমি নিতেও পারো নাও পারো, সবই তো আমি এ ক্রস এ থেকে নিচ্ছি, এ ক্রস এতে সবই আছে। আবার বি কমা বি তার উল্টাটা আছে, তাহলে এই যে আর টুটা প্রতিসম নয়, কারণ সি কমা এটা দেখো নাই, এ কমা সি আছে, কারণ এ কমা সি বিলংস টু আর, বাট সি কমা এ ডাজ নট বিলংস টু আর টু। এটা আর টু। এবার যদি পার্টিকুলার একটা এক্সাম্পল নিই আরও, দেখো কি হচ্ছে, মনে করো একই সমতলে অবস্থিত সরলরেখা সমূহের সেট এল এবং এলের উপর আর একটা, মানে একই সমতলে সরলরেখার সেট এল, তার উপর একটা আর নেওয়া হয়েছে, সম্বন্ধ নেওয়া হয়েছে। কি নেওয়া হয়েছে? L1, L2 বিলংস টু আর হবে যদি L1 সরলরেখা L2 সরলরেখার উপর লম্ব হয়, যেখানে L1 L2 বিলংস টু ক্যাপিটাল এল। ঠিক আছে, একইভাবে তাহলে L1, L2 বিলংস টু আর ইমপ্লাই L2, L1 বিলংস টু আর, কারণ দেখো তাহলে L1, L2 বিলংস টু যদি আর হয়, L2, L1 বিলংস টু আর হবে, মানে উল্টোটাও থাকছে, কারণ L1 যদি L2-র উপর লম্ব হয়, L2ও L1-এর উপর লম্ব হবে। দেখো এই দুটো সরলরেখা, এটা যদি L1 হয়, এটা যদি L2 হয়, তাহলে আমরা বলতে পারি L1 পারপেন্ডিকুলার L2, আবার বলতে পারি L2 পারপেন্ডিকুলার L1 বলতেই পারি আমরা, অসুবিধা নেই, কারণ এই কোণটা সমকোণ, তো আমরা তো এদিক তো এটাকেও ভূমি ধরতে পারি, এটাকেও ভূমি ধরতে পারি, নো প্রবলেম। তাহলে এটা সিমেট্রিক। এবার দেখো সংক্রমণ বা ট্রানজিটিভ, 3 নম্বর রিলেশনটা সংক্রমণ বা ট্রানজিটিভ। ধরা যাক এ নট ইকাল টু 5, এবারে আর একটা সাবসেট এ ক্রস এ নেওয়া হচ্ছে, আর কে ট্রানজিটিভ বলা হবে। আর যে কোনো একটা রিলেশন হলে এ ক্রস এর সাবসেট হবে,
আর ট্রানজিটিভ বলা হবে যদি এবং কেবলমাত্র যদি এ কমা বি বিলংস টু আর এবং বি কমা সি বিলংস টু আর, এটা ইমপ্লাই করে এ কমা সি, দেখো এই মাঝখানে বিটা ভ্যানিশ করে দিচ্ছি আমরা, এ কমা সি বিলংস টু আর হয়, যেখানে এ বি সি বিলংস টু আর, এই এ কমা বি কমা সি বিলংস টু এগুলো কার এলিমেন্ট? আর এর এলিমেন্ট, এর এলিমেন্টস, এ সেটের এলিমেন্ট ইন্ডিভিজুয়ালি। তাহলে এ কমা বি বিলংস টু আর এবং বি কমা সি বিলংস টু আর ইমপ্লাই করে যদি এই বিটা দেখো একই রেখেছি, প্রথমটা লাস্টটা বিলংস টু আর হয়। যদি একটা এক্সাম্পল নিই, দেখো এ 1 2 3 আর 1 আমি একটা রিলেশন ডিফাইন নিচ্ছি, নিশ্চয়ই এ ক্রস এর সাবসেট হবে 1 2 2 3 1 3। দেখো 1 2, এই দেখো 2 এ 2 এ মিলে গেছে, তাহলে 1 3 আছে নাকি দেখতে হবে, আছে। এবারে দেখো 2 3 আর ওই এলিমেন্ট নাই, আমি ম্যাচ করতে যাব না, ঠিক আছে। এই যে 1 2 বিলংস টু আর 1 আর 2 3 বিলংস টু আর 1 ইমপ্লাই করছে দেখো 1 3 বিলংস টু আর 1, অতএব এটা ট্রানজিটিভ বা সংক্রমণ। এবারে দেখো 1 1 2 1 আর 1 2, দেখো 1 1 2 1, এই 1 1 এই যে এইটাই আর এইটাই মিলছে, তাহলে 1 2টা কি আছে? নাই, তাহলে এটা ট্রানজিটিভ নয়। বা আবার উল্টা দিক, অন্য দিক থেকে ধরতে পারো, দেখো 2 1 বিলংস টু আর 2 আর 1 2 বিলংস টু আর 2, 2 2 নাই, 2 1 1 2, এই দেখো এই সেকেন্ড ধরে এইটাই মিলছে, আবার 2 2টাও নাই, তাহলে এটা ট্রানজিটিভ নয়। এবারে দেখো মনে করো একটা বাস্তব সংখ্যা সমূহের সেট আর এর উপর রো, এটা বাস্তব সংখ্যা, এটা আর ধরা হয়েছে তাই সম্বন্ধটাকে আমরা রো ধরেছি। রো সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত: এক্স ওয়াই বিলংস টু রো, যেখানে এক্স ওয়াইয়ের থেকে বড়, এক্স ওয়াইয়ের থেকে বড়, ফর অল এক্স ওয়াই বিলংস টু আর। তাহলে ধরছি আমরা কি এক্স কমা ওয়াই বিলংস টু রো এবং ওয়াই কমা জেড বিলংস টু রো, তাহলে স্বাভাবিকভাবে এই ডেফিনেশন অনুযায়ী কী হবে? ডেফিনেশন কী বলেছে? এক্স গ্রেটার দেন ওয়াই, তাহলে এখানে এক্স গ্রেটার দেন ওয়াই অ্যান্ড ওয়াই গ্রেটার দেন জেড। তাহলে দেখো বলছে এক্সটা ওয়াইয়ের থেকে বড়ো, আবার ওয়াইটা জেডের থেকে বড়ো, তাহলে কী হবে? এক্সটা জেডের থেকে বড়ো, এই দুটোকে যদি আমরা কম্প্যাক্ট করে দিই, দেখো 2 গ্রেটার দেন 3, 3 গ্রেটার দেন 2, আবার 4 গ্রেটার দেন 3, 4 গ্রেটার দেন, এটা আমরা এইটা দিলাম, তাহলে কি হচ্ছে দেখো 3 গ্রেটার দেন 1 হবে, এক্স ওয়াই থেকে বড়ো, ওয়াই জেডের থেকে বড়ো, তাহলে স্বাভাবিকভাবে কী হবে? এক্স জেডের থেকে বড়, অতএব এক্স কমা জেড বিলংস টু রো, যেখানে এক্স ওয়াই জেড সব হচ্ছে বাস্তব সংখ্যা আর এর, অতএব রো ট্রানজিটিভ। বোঝা গেছে? ঠিক আছে, আজকের ক্লাসটা এখানে থাক, পরের দিন আমরা এক্সাম্পল আরম্ভ করবো। ডেফিনেশনগুলো মোটামুটি সব জানা হয়ে গেল, আর একটু আছে, পরের দিন কিছু এক্সাম্পল আরম্ভ করবো। ওকে।